গল্পের শুরুতেই আপনাদের একটা অদ্ভুত দ্বীপের কথা বলি। লোকমুখে শোনা যায় এই পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেখানে জীবন ফুল বা লাইফ ফ্লাওয়ার ফোটে। এই ফুল সাধারণ কোনো ফুল নয়, এটা পেলে যে শুধু মরণব্যাধি ক্যান্সার সারে তা নয়, বরং মানুষ অমরত্ব লাভ করতে পারে। কিন্তু ভাবছেন অমরত্ব পাওয়া খুব সহজ? একদমই না। এই ফুলের কাছে পৌঁছানো মানেই মৃত্যুকে হাতে নিয়ে খেলা করা। সবার আগে কুয়াশাচ্ছন্ন এক ভয়ঙ্কর সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছাতে হয় রিজারেকশন আইল্যান্ড বা পুনরুত্থান দ্বীপে। তবে দ্বীপে পৌঁছালে সব শেষ নয়, কারণ সেই জীবন ফুল পাহারা দিচ্ছে এক বিশাল দানবীয় অজগর সাপ। এই সাপ সাধারণ কোনো সাপ নয়, এটা এতটাই শক্তিশালী যে আধুনিক কোনো অস্ত্র দিয়েও এর চামড়া ভেদ করা যায় না। যারা লোভে পড়ে এই সাপকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে তারা সবাই আজ ইতিহাসের পাতায় নাই হয়ে গেছে। সোজা চলে গেছে সাপের পেটে, কেবল একজন মানুষ বাদে। তিনি হলেন এক জাপানি অফিসার। তার বর্তমান বয়স 120 বছর। তিনি ওই দ্বীপ থেকে ফিরতে পেরেছিলেন বলেই এখনও বেঁচে আছেন, কিন্তু সাপের সেই ভয়াবহ স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সাপের ভয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং এখন মানসিক হাসপাতালেই তার শেষ জীবন কাটাচ্ছেন। গল্পের বর্তমান সময়ে আমরা দেখতে পাই জীববিজ্ঞানী লেইকে। তাকে ওই দ্বীপে জীবন ফুল খোঁজার জন্য আমন্ত্রণ জানানো হয়। তার সাথে এই মিশনে যোগ দেয় ডাক্তার ইউ এবং একজন ভূতাত্ত্বিক যার নাম ফ্যাটি। যেহেতু মিশনটা চরম বিপদের, তাই দলের নিরাপত্তার জন্য একদল ভাড়াটে সৈনিক বা মার্সেনারিদের সাথে নেওয়া হয়, যাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। জাহাজ নিয়ে তারা বিশাল সমুদ্রের বুকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তারা এক অদ্ভুত কুয়াশার দেয়ালের সামনে আসে। এই কুয়াশা সাধারণ কোনো কুয়াশা নয়, এটা পার হলেই তারা সেই রহস্যময় দ্বীপের কাছাকাছি পৌঁছাবে। নাবিকরা জানত না সামনে কি অপেক্ষা করছে। কুয়াশার দেয়াল পার হওয়া মোটেও সহজ ছিল না। যা ভাবা হয়েছিল ঠিক তাই হলো। কুয়াশায় জাহাজ ঢুকতেই তারা এক ঝাঁক উড়ন্ত মাছের আক্রমণের শিকার হলো। মাছগুলো পানির নিচ থেকে তীরের মতো উড়ে এসে জাহাজের ক্রুদের শরীরে বিঁধতে লাগলো। অল্প সময়ের মধ্যেই দলের অর্ধেক সদস্য এই মাছের আঘাতেই মারা গেল। মাছগুলো এত জোরে আঘাত করছিল যে জাহাজের শক্ত কাঁচও ফেটে যাচ্ছিল। কাঁচের ওপর মাছের এমন ভয়ঙ্কর আঘাত দেখে ক্যাপ্টেন বুঝতে পারলেন এখানে এক মুহূর্ত দেরি করা মানে মৃত্যু। তিনি জাহাজের ইঞ্জিনের সর্বোচ্চ গতি বাড়িয়ে দিলেন। কাঁচ পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই তারা কোনো মতে সেই মৃত্যুকূপ বা কুয়াশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন। কিন্তু এই ধকল সইতে গিয়ে জাহাজের 12 বেজে গেছে। অতিরিক্ত চাপের কারণে জাহাজটি মেরামতের জন্য অন্তত 3 দিন সময় লাগবে। জীববিজ্ঞানী লেই হিসেব করে দেখলেন জীবন ফুল ফুটতে আর মাত্র 3 দিন বাকি। যদি জাহাজ ঠিক করতে 3 দিন চলে যায় তবে ফুল আর পাওয়া যাবে না। সময় বাঁচাতে ভূতাত্ত্বিক ফ্যাটি তার কম্পিউটারের মাধ্যমে জঙ্গল দিয়ে যাওয়ার একটি শর্টকাট রাস্তা বের করল। কিন্তু বিজ্ঞানী লেই সেই পথে যেতে চাইলেন না। তার কথা পরিষ্কার, এই দ্বীপে আগে কেউ এসে ফিরে যেতে পারেনি, তাই জঙ্গলের ভেতরে নিশ্চিত অনেক অজানা বিপদ পেতে আছে। এর চেয়ে নদীর পাশ দিয়ে ঘুরে যাওয়া অনেক নিরাপদ। কিন্তু ভাড়াটে সৈন্যরা তার কথা কানেই তুলল না। তাদের নেতা বলল, আমরা তো এসেছি বিপদ মোকাবেলা করতে, ভয় পেলে চলবে কেন? টাকার গরম আর অস্ত্রের অহংকারে তারা জঙ্গলের পথেই হাঁটা শুরু করল। এরপর তারা সবাই মিলে রওনা দিল। জঙ্গলের পথটা ছিল অদ্ভুত আর থমথমে। পথে চলতে চলতে তারা এক ধরনের অদ্ভুত ফল দেখতে পেল। এই ফলগুলো সাধারণ ফলের মতো দেখতে হলেও আসলে এগুলো এক একটা প্রাকৃতিক বোমা। সামান্য চাপ পেলেই এগুলো বিস্ফোরিত হয়, আর এর ক্ষমতা এতটাই যে সহজেই একটি বন্য শূকরকে মেরে ফেলতে পারে। বিপদ যে পদে পদে সেটা তারা ধীরে ধীরে বুঝতে শুরু করলো। এমন সময় ডাক্তার ইউ এর পেছনে জঙ্গল থেকে একটি ছোট সাপ বেরিয়ে এলো। ভয়ে ইউ দৌড় দিল, কিন্তু দলের মধ্যে দাজুয়াং নামের এক শক্তিশালী লোক ছিল। সে খপ করে সাপটাকে ধরে ফেলল। সাপটা ছোট হলেও বিষাক্ত ছিল, কিন্তু দাজুয়াং কোনো পরোয়া করল না। সবার সামনে সে ছোট সাপটার পেট চিরে তার পিত্তথলি কাঁচা খেয়ে ফেলল। ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক বিশাল হিসহিস শব্দ শোনা গেল। গাছের ডালপালা নড়ে উঠল। এক বিশাল দানবীয় অজগর তাদের উপর নজর দিল। এই সেই ছোট সাপটার মা, যে তার সন্তানের হত্যার প্রতিশোধ নিতে এসছে। সৈন্যরা সাথে সাথে বন্দুক তাক করল, কিন্তু অজগরটি সেসব পাত্তাই দিল না। তার চোখের চাউনি বলে দিচ্ছিল সে কতটা ক্ষিপ্ত। এক পলকের মধ্যে সে দাজুয়াংয়ের উপর ঝাঁপিয়ে পড়ল এবং এক কামড়ে তাকে গিলে ফেলল। সৈন্যরা পাগলের মতো গুলি চালাতে লাগলো, কিন্তু অজগরের চামড়া ইস্পাতের মতো শক্ত। গুলি লেগে ঠিকরে পড়ে যাচ্ছিল। সাপটি তাদের নিয়ে রীতিমতো খেলছিল। চোখের পলকে অজগরটি আরো দুজনকে লেজ দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে গেল। 3 জন পুরুষকে খাওয়ার পর সে হয়তো স্বাদ বদলাতে চাইল, তাই এবার সে দলের একমাত্র মেয়ে শাওমেইয়ের দিকে এগোলো। শাওমেই ভয়ে পাথর হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বিজ্ঞানী লেই সাহসের পরিচয় দিল। সে দৌড়ে এসে হাতের কাছে থাকা একটা শক্ত লাঠি অজগরের মুখে ঢুকিয়ে দিল। এতে সাপটা কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। বাকিরা এই সুযোগে সমানে গুলি চালাতে লাগলো। শাওমেইকে খেতে না পেরে সাপটি লক্ষ্য পরিবর্তন করলো। এবার সে কোনায় লুকিয়ে থাকা ইউজিকে লক্ষ্য করলো। সাপটি হাঁ করে ইউয়ের দিকে এগিয়ে আসতেই লেই আবারও বাধা দিল। বারবার বাধা পেয়ে সাপটি এবার খেপে গিয়ে লেইকেই মারার সিদ্ধান্ত নিল। কিন্তু সাপটি যেই মুখ হাঁ করেছে, সৈনিকদের ক্যাপ্টেন সেই সুযোগ কাজে লাগালো। তিনি নির্ভুল নিশানায় একটা গ্রেনেড সাপের মুখের ভেতর ছুড়ে মারলেন। বোমটা পেটে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ হলো এবং সাপটি ছিন্ন ভিন্ন হয়ে গেল।
একের পর এক বিপদ আর সঙ্গীদের মৃত্যু দেখে সবাই আর সামনে এগোতে চাইল না। তারা ফিরে যেতে চাইল, কিন্তু দলের বস, যে টাকার লোভে অন্ধ, সে ঘোষণা দিল যে যারা সাথে যাবে তাদের 5 গুণ বেশি টাকা দেওয়া হবে। টাকার লোভ বড় লোভ। লেই রাজি হলো, তবে শর্ত দিল যে এরপর থেকে সেই দলের নেতৃত্ব দেবে এবং তার কথাই সবাইকে শুনতে হবে। বস রাজি হলো। এরপর তারা সেই বিস্ফোরক ফলের রাস্তায় এলো। সেখানে তারা দেখল একটি মৃত ভাল্লুক পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই ফলের বিস্ফোরণেই তার মৃত্যু হয়েছে। লেই ঝুঁকি না নিয়ে সেই রাস্তা এড়িয়ে অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সরে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই রাস্তায় বিশাল অজগরটি হাজির হলো। লেইয়ের বুদ্ধিতে সে যাত্রায় তারা বেঁচে গেল। অনেক চড়াই উতরাই আর কষ্টের পর অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত গুহার সামনে পৌঁছালো, যেখানে জীবন ফুল ফুটে আছে। ফুলের সৌন্দর্য দেখে সবার চোখ ধাঁধিয়ে গেল। বস খুশিতে গদগদ হয়ে ফুলটি তুলতে লোক পাঠালো, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই ফুলের পাহারাদারকে। যেই না তারা ফুলের কাছে গেল, অমনি অন্ধকার থেকে সেই বিশাল পাহারাদার অজগরটি বেরিয়ে এলো এবং তাদের গিলে খেলো। চোখের সামনে পাহাড় সঙ্গ সাপ দেখে সবাই ভয়ে জমে গেল। ক্যাপ্টেন গুলি চালাতে চাইল, কিন্তু বস চিৎকার করে নিষেধ করল, খবরদার, গুলি চালালে ফুলের ক্ষতি হবে। বসের কাছে মানুষের জীবনের চেয়ে ওই ফুলের দাম বেশি, কিন্তু গুলির চেয়েও সাপটি বেশি শক্তিশালী ছিল। একে একে সব সৈন্য মারা গেল। সাপের লেজের বাড়িতে কেউ উড়ে গিয়ে দেয়ালে পড়ল, কেউ বা সরাসরি পেটে চলে গেল। লেই দূর থেকে সাহায্য করতে চাইল, কিন্তু বস তখন পাগল প্রায়। সে নিজের পেস্তল লেইয়ের মাথায় ঠেকিয়ে বলল, যাও, ওই ফল নিয়ে এসো, নইলে এক্ষুনি গুলি করব। নিরুপায় হয়ে লেইকে রাজি হতে হলো। একদিকে ক্ষুধার্ত দানব সাপ, অন্যদিকে বসের বন্দুক। ক্যাপ্টেন যখন নিজের জীবন বাজি রেখে সাপের সাথে লড়ছিল, লেই তখন পাহাড় বেয়ে কৌশলে ফলটি আনতে গেল। পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হলেও সে অদম্য সাহসে ফলটি সংগ্রহ করে বসের হাতে এনে দিল। এদিকে ক্যাপ্টেন উপায় না দেখে নিজের বুকে গ্রেনেড বেঁধে সাপের দিকে দৌড় দিল এবং বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উৎসর্গ করল। কিন্তু আফসোস, সেই বিস্ফোরণও সাপটি মরল না, শুধু আরো বেশি ক্ষেপে গেল। এবার সবাই পালাতে লাগলো। বস নিজের প্রাণ বাঁচাতে তার দীর্ঘদিনের বিশ্বস্ত বৃদ্ধ ম্যানেজারকে ধাক্কা দিয়ে সাপের মুখে ফেলে দিল। স্বার্থপরতার চূড়ান্ত সীমা দেখালো সে। ম্যানেজারকে খেতে দেখে বাকিরা ভয়ে পালাতে লাগলো। ডাক্তার ইউ বসকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু বস ইউকেও ধাক্কা দিয়ে ফেলে দিল এবং নিজের পিস্তল দিয়ে ইউয়ের পায়ে গুলি করল। তার উদ্দেশ্য পরিষ্কার, সাপটি যেন আহত ইউকে খেতে ব্যস্ত থাকে আর সেই সুযোগে সে পালাতে পারে। কিন্তু লেই এটা দেখে নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে এসে বসকে এক ঘুষি মেরে ফেলে দিল। লেই ইউকে তোলার আগেই সাপটি চলে এলো, কিন্তু অদ্ভুতভাবে সাপটি তাদের না খেয়ে সোজা বসের দিকে গেল। হয়তো প্রকৃতির বিচার একেই বলে, পাপের ফল তো পেতেই হবে। সাপের মরণ প্যাচে বসের হাড়গোড় ভাঙতে শুরু করলো, আর তার হাত থেকে সেই কাঙ্ক্ষিত জীবন ফলটি মাটিতে পড়ে গেল। লেই ইউকে অন্যদের দায়িত্বে দিয়ে ফলটি কুড়িয়ে ইউয়ের হাতে দিল এবং নিজের সাপটিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। লেই সাপটিকে ধোঁকা দিয়ে সেই বিস্ফোরক ফলের রাস্তায় নিয়ে গেল। তার পরিকল্পনা ছিল ফলের বিস্ফোরণে সাপটিকে মারবে, কিন্তু দুর্ভাগ্য, সাপটি সেখানে পৌঁছালেও ফলগুলো বিস্ফোরিত হলো না। সাপটি লেইয়ের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখন শাওমেই দৌড়ে এলো। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে একটি ফল তুলে সজোরে ছুঁড়ে মারল অন্য ফলগুলোর উপর। এর ফলে সেখানে থাকা সব ফলে একসাথে চেন রিয়াকশনের মতো বিস্ফোরণ ঘটল। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। বিস্ফোরণের আগুনে সাপটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল। আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে শাওমেই লেইয়ের দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল। তার সেই হাসি ছিল বিদায়ের, আত্মত্যাগের। অবশেষে সাপটি মারা গেল। বিশাল দল থেকে মাত্র 4 জন বেঁচে রইল। তারা জীবন ফুল নিয়ে আর বুকে ভরা বিষাদ নিয়ে বাড়ির পথ ধরল। পেছনে পড়ে রইল এক ধ্বংসলীলা আর শাওমের স্মৃতি। গল্পটা এখানেই শেষ। আপনারা যদি এমন আরও রোমাঞ্চকর মুভির গল্প শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরের গল্পটা দেখে নিন।